উপস্থিত দিনদার ইমানদার জাকির শাকির সর্বস্তরের আল্লাহর দরবারে মাওলার দরবারে মুনিবের দরবারে লাখ শুকরিয়া করতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে দুনিয়ার বিভিন্ন গুনাহের কাজ থেকে ঝামেলা মুক্ত করে রহমতের পরিবেশে রহমতের সামিয়ানা নিচে দ্বীনের কিছু কথা শোনার জন্য আলোচনা করার জন্য শোনার জন্য একান্ত তৌফিক দান করেছেন সে মহান প্রতিপালক রব্বুল আলামিন শুকরিয়া করতে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া হচ্ছে সকলে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার ইরশাদ হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ইমামুন নবী রাহমাতুল আলামিন দো জানের বাদশাহ আকায়ে নামদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ সালাম হাদিয়া বর্ষিত করে সকলে আমিন আমিন আজ আমরা দ্বীনের উদ্দেশ্যে কথা বলছি দ্বীনের কিছু কথা আলোচনা হবে দ্বীনের কিছু কথা শোনা হবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কিছু পরিবর্তন এনে দেয় আসলে আলোচনা হলো মানার জন্য জুমার দিন কিন্তু আলোচনা হয় প্রত্যেকটা মসজিদে জুমায় আলোচনা হয় সেই আলোচনা হিসেবে পরিবর্তন যদি আলোচনা অনুযায়ী পরিবর্তন থাকতো তাহলে প্রত্যেকটা এলাকায় প্রতি জুমায় যদি একজন করে মানুষ ঠিক হয়ে যায় তাহলে পুরো এলাকায় ঠিক হয়ে যেত কিন্তু আলোচনা শুধু কান শুনতে দাদা আর নাতি কিছু ওয়াজ শুনতে যাওয়ার পথে খাল বাজে যাওয়ার সময় খাল শুন না রাত্রে ওয়াজ যখন শুনে শেষ করেছে রওনা দিচ্ছে খাল পানিতে বেড়ে গেছে দাদা আগে হাঁটতেছে নাতি পিছনে হাঁটতেছে খালের কাছে গিয়া দাদা নেমে নিতে পানির মধ্যে দিয়ে নাতি দাঁড়ায় দাদা পিছনে তাকায় দেখতেছে নাতি আসতেছে না কিনে দাঁড়ায় বসে পানি ভরা কেন নাম যেভাবে আমি নামতেছি এভাবে আসো দাদা চেষ্টা করো হাঁটতেছে আর কাপড় বুঝতে করতেছে নাতি বলতেছে দাদা এত সম্ভব না হুজুররা বলছে আরো কাপড় নিষেধ পরস্পরের গুণা হয় না বলতেছে 70 বছর বয়স হলো একটা ওয়াজ মাথা থেকে আনলাম না আর তুই আজকে যাই ওয়াজ শুনে ওয়াজ নিয়ে আসছো আমাদের অবস্থা তাই নানান 70 বছর ওয়াজ শুনতেই আছে পরিবর্তন সেহর সালে উমরে আজিজ গুজাস মেজাজে তো আজহাল তকলিন আগাস বন্ধু নিজের মধ্যে যদি পরিবর্তন চিন্তা না করে লক্ষ লক্ষ বছর যদি মানুষের ওয়াজ শুনতে থাকে বন্ধু এই ওয়াজে কোনোদিন পরিবর্তন আসবে না আর সিদ্ধান্ত নিতে হবে যে আমি কেন আসছি আমি যে এখানে সময়টা দিব এই সময়টা কেন দেব এই সময়টা কাজে লাগতে হবে আমার সময় যদি কাজে না লাগে তো লাভ সময় কাজে লাগবে কখন
যখন আমি নিয়ত করব যে আমার মাথা থেকে পা পর্যন্ত যে অন্যায় আছে সব অন্যায় ছেড়ে দেব, ঠিক কি ঠিক একটা কথা বলে, সব অন্যায়গুলি ছেড়ে দেব। আর যতগুলি সুন্নত আমার মাঝে নাই ওই সুন্নতগুলো আমি আমার মাথা থেকে পা পর্যন্ত ঠিক করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ওয়াদা ফায়দা, না হলে কি হবে ভাই? দাদা নাতির মতো ওই নাতির ওয়াজ হবে না, দাদার ওয়াজ চলতে পারে। আজকে সব ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু পরিবর্তন হবে। পরিবর্তন কোথায়? এজন্য পরিবর্তন হওয়ার জন্য নিজে নিজে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে ভালো হইতে হবে। আমরা সবাই অন্যদেরকে ভালো করার চেষ্টা করতেছি, ঠিক আছে কথা বলে, সবাই অপরের দোষ দেখি, কাটা দেখি না। আগে বসেন না, কাজ করছেন না কেন? আগে বসেন, কাছে না আসলে কথা বুঝবো না। বসার সুন্নত তরিকা হলো মুরব্বীরা আগে বসবে, মজমার সুন্নত তরিকা হলো মুরব্বীরা আগে বসবে, গায়ে গায়ে লেগে বসবে, মাঝখানে যেন শয়তান বসতে না পারে। আগে বসেন, আগে বসেন, এই মুরব্বী আগে বসেন, আগে বসেন, সবাই আগে বসেন না, কাছে আসেন না। আর যত কাছে আসবেন মহব্বত বাড়বে ভাই। এজন্য ভাই এই সময়টা যেন আমাদের পরকার একটা মুক্তির ব্যবস্থা, সেটা হবে কথা আমার হিম্মত থাকে যে আমি মুসলমান। মুসলমান কাকে বলে? মুসলমান গর্দার নেহাদার কথা। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি মানে। মুসলমান মানে কি মানে না? মুসলমান মানে এজন্য মুসলমান নম্র ভদ্র হয়। মুসলমানের মতো মুসলমান যে সে কি হয়? নম্র ভদ্র হয়। আল্লাহ তাকে মুক্তাদি কথা বলেছে। এজন্য ভাই বাজারে অনেক মানুষ আছে, আসতে পারে না, আসতে পারছে না। চায়ের দোকানে মসজিদে চা কাছে বেশি হবে না? কথা বলেন না, বেশি হবে না? এখানে কারা আসছে? উপরওয়ালা যাকে পছন্দ হয়েছে তারা আসছে, সেটার কথা বলে। এ সাদাত বাজরে বাজরে নিস্ত, এ সাদাত বাজরে বাজরে নিস্ত, তানা ভবসাদ খোদায়ে বগশেন্দা। ও বন্ধু, নামাজ পড়তে পেরেছো যেন অহংকার করিও না আমি নামাজি হয়ে গেছি। টুপির মাথা ধারণ করছে যেন অহংকার করিও না আমি টুপি রাখতে পারছি। না রে বন্ধু না, তুমি টুপি রাখতে পারো নাই, তুমি নামাজি হতে পারো নাই। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাহারাদারি করতে বেদে তুমি টুপি ধারণ করতে পারছো, নামাজ পড়তে পারছো, ঠিক না বেঠি? মাইকে তো অবলাশ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলাই আপনাকে আমার নিয়ে আসছে, না হলে বাজার হাজারো মানুষ আছে, আসতে পারছে? আসতে পারে। মসজিদের কাছে কত মুসল্লি থাকে, মাইকের আওয়াজ তার কান সাজা ফাজা হয়ে যায়, কিন্তু কোথায় ঢুকতে পারে না। ভাই আপনাকে রাত করতে কথা বলা না কেন? কোথায় ঢুকতে পারে না? এদিক থেকে আওয়াজ আসে না, কোথায় ঢুকতে পারে না? মসজিদে ঢুকতে পারে না। কারণ উপরওয়ালা পাহারাদারি। কিতাবের মধ্যে আসছে গোলাম আর মনিব বাজার বানানো, তো গোলাম হাঁটতেছে, মনিব আগে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে মসজিদ থেকে আজান ভেসে আসে। গোলাম ডাক দিয়ে বলছে, মনিব আর যাওয়া যাবে না। কেন? আজান হয়েছে, জামাতে নামাজ পড়বো। মনিব বলতেছে, আরে মাত্র আজান দিয়েছে, সমস্যা কি? যেখানে জমাত হবে সেখানে দাঁড়ায় হাঁটতেছে। পরে মসজিদে একামত শুরু হয়ে গেছে। গোলাম ডাক দিয়ে বলে, মনিব আমি আর একটা কদম সামনে যাইতে পারবো না, মসজিদে জমাত দাঁড়ায় গেছে। আপনি মসজিদে আসতে আসেন না, অপেক্ষা করেন, আমি নামাজ পড়ে আসি। গোলাম মসজিদে প্রবেশ করলেন, জামাতে নামাজ পড়লেন। জামাতে নামাজ পড়ে এবার তাসবিহ দিয়ে বলা শুরু করেছেন, সুবহানাল্লাহ 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 পড়তেছেন, তাসবিহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু তাসবিহ পড়তেছেন। সব মুসলিম মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু কে যায় না?
একটা লোক মসজিদে বসা শুধু গোলাম। মনিব বাইরে থেকে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়া দেখে মসজিদের মধ্যে কোনো মানুষ নাই, শুধু গোলাম বসে আছে। ডাক দিয়া বলতেছে, গোলাম রে, সব মানুষ মসজিদ থেকে বের হয়ে গেল, তোরে কে তুমি মসজিদে আটকে রাখছে কে? গোলাম ডাক দিয়া বলে, আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। কে দেয় না? কার এত বড় সাহস? যে আল্লাহ আপনার মতো মনিবকে মসজিদে ঢুকতে দেয় না, সে আল্লাহ আমার মতো গোলামকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহ দাদে হকরা কাবেলিয়ত শরত নিস, দাদে হকরা কাবেলিয়ত শরত নিস, বলকে শরত কাবেলিয়ত দাদে। যোগ্যতা পাওয়ার জন্য যোগ্য হওয়া শর্ত নয়, আল্লাহ যাকে যোগ্যতা দেয় সেই যোগ্য হয়। এজন্য বন্ধু, আল্লাহ তার কাছেই আমাদেরকে বারবার চাইতে হবে, তার কাছেই আমাদের কাঁদতে হবে, তার কাছ থেকে আদায় করে নিতে হবে। আল্লাহর কাছ ছাড়া আর কোনো পথ নেই। আর কোনো পথ আছে না? দরবার কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা। একটাই মাত্র দরজা, আর কোন দরজা? চাষা বাতিজা হজে গেছে, চাষা হজের মধ্যে তালবিয়া করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জবাব আসতেছে লা লাব্বাইক, তোমার লাব্বাইক গ্রহণ করা হবে না। বাতিজা শুনে গেছে, ডাক দেওয়া বলতেছে, চাষা আপনি লাব্বাইক বলে লাভ কি? কেন? আপনি যখন লাব্বাইক বলো তখন তো লা লাব্বাইক জবাব আসে। তুমি শুনে গেছি, আমি তো শুনলাম। আপনি লাভবাই বলে লাভ কি? হজ করে লাভ কি? চাষা চোখের পানি ছাড়িয়া ডাক দেয়া বলে, ভাতিজা রে, আমার আল্লাহ দরবার ছাড়া তো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ কয়েছো? ভাতিজা, এই দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। এই আল্লাহর দরওয়াজা ত্যাগ করে অন্য আল্লাহর দরওয়াজা যাওয়া যাবে এমন তো কোনো মনিব নাই। সুতরাং আমার আল্লাহর দরওয়াজায় তো থাকতে হবে। আল্লাহ কবুল করুক আর নাই করুক, আমি কিন্তু আমার আল্লাহকে ডাকিয়াই যাব। কথাগুলো আবেগের সাথে বলছে, সাথে সাথে জবাব আসে লাব্বাইক আব্দি। ও বান্দা, তোর আজকের হজ কবুল করলাম, আজকে লাব্বাইক কবুল করলাম। পিছনে যতগুলো হজ করেছে সব আমরা লাব্বাইক কবুল করে নিলাম। আমাদের আল্লাহর দয়া মায়া কম না বেশি? বলেন দয়া মায়া কম না বেশি? আমাদের আল্লাহর দয়া মায়া অনেক বেশি। মুসলমান জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি ঘুমান? বলতেছে, আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেন। বন্দা যখন বিপদে পড়ে রাত্রে বেলা আমাকে ডাক দিবে, তা আমি যদি ঘুমায় থাকি তো আমার বন্দার সমস্যার সমাধান কে করবে? আমার দয়া মায়া আমাকে। আল্লাহর দয়া গজবের উপরে স্পিড বাড়ায়, তারপরে বন্দাকে হেফাজত করে। এজন্য বন্ধু, দরওয়াজা কয়টা? একটা। আল্লাহ তার চাইতে হবে তার কাছে, আনতে হবে তার কাছে, বলতে হবে তার কাছে, ডাকতে হবে তার কাছে, চাইতে হবে তার কাছে। সব তুমি গুনাহ হয়ে গেছে, তার ভাগিয়ে যাওয়া যাবে না, তার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। গুনাহ হয়ে গেছে, ডাক দেয় বাজা বাজা সদবার আগার তওবা সে কাস্তি বাজ আ। এ বান্দা ফিরে আয় ফাফিরু ইলাল্লাহ। বান্দা গুনাহ করে ফেলছো, শয়তান ধোঁকা করে গুনাহ করছো, আমার রহমত তোমার গুনার চেয়ে অনেক বড়। ও বান্দা, তোমার গুনার একটা সীমা আছে রে, আমার রহমতের কোনো সীমা নাই। ও বান্দা আসো, ফিরে আসো, বাজা বাজা সদবার আগার তওবা সে কাস্তি বাজ আ। ফিরে আসো, ফিরে আও, যত গুনাহ
করছো, 100 বার তওবা করিয়া সেই তওবা ভঙ্গ করছো, বান্দা ফিরে আসো, 101 বার আবার তওবা করো, আবার গুনাহ করছো, আবার তওবা করো, বান্দারে তোমার তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দয়া কার বেশি? আল্লাহ। সবচেয়ে আল্লাহ বেশি। এজন্য ক্ষমতা দেখাইতে হবে না। ক্ষমতা পাওয়ার পরে যদি বাহাদুরি করি তাহলে নেয়ামতের নাশুকরি করা হয়। কি করা হয়? নাশুকরি করা হয়। বাহাদুরি করা যাবে না। নামাজ পড়তে পারছি এর জন্য অহংকার করা যাবে না। এজন্য হাদিসে রাসূল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে মানুষকে দেখার জন্য নামাজ পড়লো সে শিরক করলো, যে মানুষকে দেখার জন্য সাদকা করলো সেও শিরক করলো, যে মানুষকে দেখার জন্য রোজা রাখলো সেও শিরক করলো। তাহলে বোঝা গেল বাহাদুরি করা যাবে না। নামাজ পড়তে পারছি, অনেক মানুষ আমাদের বেনামাজি টিটকারি করে, সম্ভব না, তার পায়ে ধরতে হবে। টিটকারি করা যাবে না, কি করতে হবে? পায়ে ধরতে হবে। পায়ে ধরে বলতে হবে, ভাই দায়িত্ব আমার, তোমাকে মসজিদে দেওয়া। কিভাবে দায়িত্ব? হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। 2 তলা বিশিষ্ট একটা লঞ্চ, একটা জাহাজ। নিচতলায় মানুষ থাকে, দোতলা ভিআইপি মানুষ থাকে। সাধারণ মানুষ নিচতলা আর ভিআইপি মানুষ দোতলা। এখন নিচতলা ওনাদের ফানি আনতে দোতলা যেতে হয়। নিচতলা মানুষ চিন্তা করতেছে দোতলায় পানি আনতে বারবার কষ্ট করে যেতে হয়। আমাদের পানি আনার কারণে দোতলা মানুষের কি হয়? কষ্ট হয়। তাহলে পানি তো আমাদের কাছেই আছে, তাহলে আমরা দোতলায় যাবো কেন বারবার কষ্ট করে? আমরা এখানে একটা ফুটা করে দেই, ছিদ্র করে দেই, তাহলে পানি তো উঠতেই থাকবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা ফুটা করা শুরু করছে। খবর পাইছে কারা? কথা বলে না, আপনাকে আমার কথা বুঝতেছেন না ভাই? রাগ করছেন না? সিদ্ধান্ত নিতে ভাই কথাই বলবেন না, হানা বলবেন তো, তাহলে বুঝবো যে আপনারা বুঝতেছেন। দোতলা আমার খবর পাইছে, নিচতলা কি করতেছে? লঞ্চের নিচ দিয়ে একটা ফুটা করতেছে, যাতে পানি উঠলে তাদের উপরে আসতে হবে। এখন দোতলা আমাদের দায়িত্ব কি? ভিআইপি মানুষের দায়িত্ব কি? ভিআইপি ওয়ালাদের দায়িত্ব হলো দৌড়ে তাদের কাছে আসা, আয়সা বলা, ভাই পানি তোদের আনতে হবে না, আমরা দোতলা থেকে পানি তোদেরকে দিয়ে আসবো। কারণ তোমরা যে বোকামি কাম করতেছো, নিচে ফুটা করলে তোমরাও মরবে, আমরাও মারা যাবো। রাসূল উদাহরণ দিয়ে বলছে, যাদেরকে আল্লাহ তার নামাজ পড়ার তৌফিক দিয়েছে এরা জাগ্রত, এরা ভিআইপি মানুষ, এরা ভিআইপি মানুষ, এরা জাগ্রত। জাগ্রত মানুষের দায়িত্ব হলো আগুন লাগিয়ে গেছে, ঘুমে যারা আছে তাদের করা, জাগায় দেওয়া। এখন যারা নামাজ পড়তে পারতেছে, রোজা করতে পারতেছে, আল্লাহকে চিনতেছে, এদেরকে আল্লাহ দয়া করে সজাগ করতেছে। এদের দায়িত্ব হলো যে মানুষগুলো নামাজ পড়ে না তাদের পায়ে হাতে ধরে নামাজ পড়া। যারা গান বাজনা শুনে তাদের গান বাজনা হাতে পায়ে ধরে বন্ধ করে তাদের দায়িত্ব। কারণ এদের গুনাহের কারণে যখন আযাব আসবে তাহলে লঞ্চের শুধু নিচতলা করবে না, দোতলা করবে, সব যেমন মরবে, তেমনি এই দুনিয়ার জমিনেও গুনাহের কারণে আযাব যখন আসে তখন ভালো আর বাঁচতে পারে না। ইজা আযাব মালা আম্মা, বিপদ যখন আসে তো সাধারণভাবে আসে। করোনা আসছে তো শুধু বেনামাজি থেকে ধরছে না, শুধু অমুসলিম থেকে ধরছে নাকি? কথা বলেন না কেন? সবাই কাগজ সামনে আল্লাহ বুঝাইলেন, তোমরা আনন্দ করবা, আমি জাগায় দিলাম, আর তুমি জাগানোর পরে তো আরেকজনকে সাথী বানাইলা না। আমি তোমাকে জাগ্রত করবো, একটা নিয়ামত দান করছি, আমি ইচ্ছা করলে তোমাকে ঘুমায় রাখতে পারবো। তোমাকে তুমি নামাজ পড়তে পারতা না, তোমাকে নামাজ পড়ার সুযোগ দিলাম, তাহলে তুমি কিন্তু আরেকজনকে কি করো? নামাজ পড়াইলা না। প্রত্যেকটা জিনিসের প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আলহামদুলিল্লাহ।
নামাজ পড়ার একটা যুক্ত আল্লাহ তৌফিক দান করছে, এটা নিয়ামত। এই নিয়ামত কাদা হবে আরেকজনকে নামাজ পড়াইতে পারবে। আর নিয়ামতের কদর করলে নিয়ামত কি হয়ে যায়? কি হয়ে যায়? বেড়ে যায়। শুকরে নিয়ামত নিয়ামত আদা ফজুকুনা, শুকরে নিয়ামত নিয়ামত আদা ফজুকুনা, কুফরে নিয়ামত নিয়ামত তাদবিরুকুনা। নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত আল্লাহ বাড়ায়া দেয়। আর যদি নিয়ামতের নাশুকরি করে তাহলে নাশুকরি করার জন্য অনেক সময় নিয়ামত ছিনাও নেয়, আবার তার জন্য শাস্তিরও ব্যবস্থা আছে। শাস্তিরও ব্যবস্থা আছে। নিয়ামত কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। আর শুকরিয়া আদায় করলে নিয়ামত কি হয়ে যায়? বেড়ে যায়।